নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি পর্বে সকল বন্ধুকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পনিরের একটি স্ন্যাক্স বা স্টার্টার রেসিপি, পনির পাসিন্দা। যে কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসেবে আমরা এটা খেয়ে থাকি। শুধু ছোটরাই নয়, বড়রাও এটা খেতে খুব ভালোবাসে। এটা বানানোও খুব সহজ। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আসুন দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে রেক্ট্যাঙ্গুলার শেপে এই থিকনেসে কেটে নিয়েছি। এখন এই পনিরগুলোকে 2 টেবিল চামচ ভিনেগার এবং 1/4 চা চামচ নুন দিয়ে মাখিয়ে রাখছি। পনিরগুলোকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করলেই চলবে। মাঝে একবার পনিরগুলোকে এভাবে উল্টে পাল্টে দেব। এখন পুর বা স্টাফিং তৈরি করব। এজন্য একটা গ্রাইন্ডারে ছোট আকারটি পালং শাক, 1 মুঠো ধনেপাতা, 1 মুঠো পুদিনা পাতা, 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা এবং 50 গ্রাম ভাজা চিনিবাদাম নিচ্ছি। খুব মিহি একটা পেস্ট তৈরি করব। কড়াইতে 1/2 চা চামচ তেল দিয়ে পুরটা ছেড়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য নুন। ভালো মতো নাড়াচাড়া করি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেব সামান্য চিনি। এভাবে যখন কড়াই থেকে আলগা হয়ে যাবে তখন পুরটা রেডি। এখন ব্যাটার তৈরি করব। এর জন্য একটা বলে 1/3 কাপ বেসন, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়া এবং 1/4 টিস্পুন খাবার সোডা নিচ্ছি। ভালো মতো মিক্স করি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা। কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন একটা পনির নেই। পনিরের ভেতর স্টাফিংটা এভাবে সমান করে বিছিয়ে দিই। আরেকটা পনির দিয়ে এভাবে চাপা দিই। এভাবে সবগুলো পনির রেডি করি। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করি। স্টাফিং ভরা পনিরগুলো এভাবে ব্যাটারে ডুবিয়ে ভাজি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো।
এক পিঠ হালকা ভাজা হলে পনিরগুলোকে উল্টে দেই। এভাবে লাইট গোল্ডেন কালার আসলে পনিরগুলো তুলে নেই। তৈরি হয়ে গেল পনির পাসিন্দা। খুবই উপাদেয় একটা ডিশ, আপনারা অবশ্যই ট্রাই করবেন।